আজকে আলোচ্য বিষয় হলো খামারিদের সমস্যা বা যেসব না জানার কারণে বা অজ্ঞতার কারণে ফার্মে যে ক্ষতি হচ্ছে বা যত ধরনের সমস্যা হচ্ছে তার কারণগুলো কী এগুলো নিয়ে একটু আলোচনা করব। 16টা পয়েন্ট আছে এখানে। আমার এই বই থেকে আলোচনা করব। এই যে বই থেকে যারা ইচ্ছা করলে বইটা নিতে পারেন, 1800 টাকা দাম, অনেক বড় বই। আচ্ছা, যাই হোক, খামারিদের প্রধান সমস্যা বা ক্ষতির কারণ এখানে আছে। 1 নাম্বার, মুরগি অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, অথচ ফার্ম করার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করার দরকার ছিল। আমাদের দেশে প্রায় 99% এই ঘটনা। ফার্ম করার আগে ডাক্তারের কাছে যাচ্ছে না, বা অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাচ্ছে। এই দুইটা মিলে দেখা যায় প্রায় 90% উপরে এরকম ঘটনা ঘটে। নিয়ম হলো, যখন একটা ফার্ম তৈরি করার চিন্তা মাথায় আসছে, তাহলে ওই প্ল্যানিংটা ওই ডাক্তারকে দিয়েই করাতে হবে। কারণ কীভাবে প্ল্যানিং, কোথায় করতে হবে, কেমনে করতে হবে, কত টাকা খরচ হবে, এটা লাভ লস কীরকম হবে, কোন কোন কারণে লস হয়, কোন কারণে লাভ হয়, এবং ফার্ম করতে গেলে এই ফার্ম থেকেই তার ইনকাম হবে, এইটার উপর ভিত্তি করে ফার্ম করা যাবে কি না, নাকি লস হলে আবার দ্বিতীয়বার ইনভেস্ট করার মতো সামর্থ্য আছে কি না, এগুলো সব চিন্তা ভাবনা করে ঢুকতে হবে। অনেকে কী করে, কি বিভিন্ন ধরনের ইউটিউব বা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখে যে লাভ হচ্ছে, রিস্কটা বা ঝুঁকিটা ওইখানে দেখানো হয় না, লস হয়ে যায় অনেকে। হ্যাঁ, জমি জমা শেষ করে দিচ্ছে, অনেকে মামলার আসামি হচ্ছে। এই যে লাখ লাখ কোটি কোটি টাকা লস হতে পারে, এই বিস্তারিত বিষয় আগে একজন ডাক্তারের কাছ থেকে জেনে তারপরেই তাকে শুরু করতে হবে। এরপর দেখা গেছে একটা শেড তৈরি করছে, এমনভাবে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে একটা শেড তৈরি করছে, সেটা যেভাবে করার দরকার ছিল সেভাবে করে না। এখন সেটা যদি ভালো না হয়, ওই পরিবেশের যদি তাপমাত্রা 20 থেকে 25-এর ভিতরে না থাকে, তাহলে তার জন্য যেই ওজন এবং প্রোডাকশনের যে লস হবে, এবং যেই মুরগি অসুস্থ হবে, দখল পূর্বে অসুস্থ হবে, তার জন্য চিকিৎসা করতে হবে। এইগুলা আর জন্য কিন্তু তার লস হবে, এবং সে লাভের একটা অংশই চলে যাবে এইসব ক্ষেত্রে। আর সব কিছুর সমাধান চিকিৎসা হয় না, চিকিৎসা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তাপমাত্রা আপনি সেভাবে তৈরি করছেন, যেটার কারণে মুরগির তাপমাত্রা বা আলু ভাতার ভিতরে ঢোকে না, গরম বেশি পড়ে, তাহলে এটার চিকিৎসা কী? এটা কোনো চিকিৎসা আছে? তাপমাত্রা কমাইতে হবে, কমানোর তো কোনো চিকিৎসা নেই। তো সব কিছুর চিকিৎসা হবে না। কিছু কিছু রোগ আছে যেটা এরকম হইতে পারে যে একটা সিদ্ধান্ত দিছে যে মুরগি বিক্রি করে দেবেন, বিক্রি করে দিলে আপনার লাভ। এখন দেখা গেছে যে এই সিদ্ধান্ত নিতে হলে তো আপনার একটা ডাক্তার লাগবে। এই জন্য সব কিছু আগেই প্ল্যানিং করতে হবে। দেখা গেছে আপনি শুরু করছেন, দেখা গেছে 1000 মুরগি পালন করার জন্য আপনি শুরু করছেন, মনে হইলে হয়তো কয়েক লাখ টাকা লাগবে। দেখা গেছে যে পরবর্তীতে টাকা বেশি লাগতেছে, আপনি ঠিকমতো খাবার কিনতে পারতেছেন না, মেডিসিন ভ্যাকসিন কিনতে পারতেছেন না, তখন এগুলো বাদ দিচ্ছেন। মেডিসিন ভ্যাকসিন বাদ দিচ্ছেন, কিন্তু টাকা নাই, কিন্তু পরবর্তীতে মুরগির সমস্যা হয়ে গেছে। তাহলে আপনার এই প্ল্যানিংটা ঠিকমতো করা হয় নাই, যে শেড তৈরি করতে কত টাকা লাগবে। আপনি সব টাকা চলে গেছে শেড তৈরি করার মধ্যে, 1000 পয়লে 5-6 লাখ টাকা চলে গেছে, তারপরে আর টাকা নাই। তো বাকিতে করতে গেলে আপনার তো কোনো কিছু সঠিক পাবেন না, দাম বেশি রাখবে, 20% দাম বেশি। মেডিসিন খাবার এটা টাকা করে বেশি হয়ে যাবে। তখন আপনি ঠিকমতো খাবার মেডিসিন এগুলো সঠিক মানে ভালো মানের পাবেন না, যেহেতু আপনি নির্ভরশীল হয়ে যাবেন ডিলারের কাছে। এই জন্য আপনার প্ল্যানিংয়ে জানতে হবে যে এত লাখ টাকা এই সময়ের ভিতরে লাগবে, ওইটা থাকতে হবে। আবার এরকম হতে হবে, আপনি শুরু করছেন আর লস হয়েছে, আপনি হয়তো প্ল্যান করছেন যে এটা দিয়ে আমার ইনকাম হবে, এটা দিয়ে সংসার চলবে, আপনার লস হয়ে গেছে, তো সংসার চলবে কী হবে? তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে আগে জানতে হবে পোলট্রি সেক্টরে এইরকমভাবে আসতে হবে যে এখান থেকে লাভ না হলে যাতে আপনার সমস্যা না হয়। এইভাবে যদি মনে করেন যে এটা থেকে আমার ইনকাম হবে, এটা দিয়ে চলবে, এইরকম আশা করে আসা ঠিক না। এটা মাথায় রাখতে হবে। তবে ছোটো খামারে যদি হয়, তাহলে হয়তো এরকম কিছুটা রিস্ক নেওয়া যেতে পারে। আমি 500 মুরগি বা 1000 মুরগি পালবো, তাহলে হয়তো খুব বেশি রিস্ক এত বেশি হবে না। হয়তো একবার লস হবে, একবার লাভ হবে, এরকম হয়তো কোনো পরিবেশ নেই। কিন্তু যদি কেউ 2-3 হাজার বা 4-5 হাজার মুরগি এভাবে তুলে, বা 10,000, যদি যে ওইটা দিয়ে তার টাকা আসতেই থাকবে, তাহলে সব টাকা ইনভেস্ট করে ফেলে, তখন তো তার সংসারের ক্ষতি হবে। এই জন্য রিস্ক নেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে, এবং টাকাওয়ালা যারা, তাদের এই ব্যবসায় আসা উচিত, যারা রিস্ক নিতে পারে। যাই হোক, তাহলে শেড তৈরি করার আগে ডাক্তারকে যোগাযোগ করতে হবে। তারপরে
ফার্মে মুরগি তুলছেন, খবর নাই মুরগি মারা গেছে, তখন ডাক্তারের কাছে নিয়ে আসছেন, তাহলেও এটা আপনার জন্য লাভজনক বা এটা সিস্টেমের মতো হচ্ছে না। আপনাকে প্রথম থেকেই সুন্দর করে ওইভাবে শেড তৈরি করবেন, তারপরে টোটাল ব্যবস্থাপনা ডাক্তারের আন্ডারে থাকবে, সে যেভাবে চালাবেন, তাহলে খরচ অপচয় অনর্থক হবে না। আপনি যখন সরকার তখনই আপনাকে চিকিৎসা পাবেন, আন্তাজি আপনি চিকিৎসা করতেছেন। আর মুরগি মারা গেলে কি চিকিৎসা দিতে হবে? এরকম তো না, মুরগি মারা গেলে কি চিকিৎসা হয়? কারণ এমন কিছু সমস্যা হয় যেটা কোনো চিকিৎসা হয় না। এই সময় আপনাকে মেনে নিতে হবে, এটাও তো আপনার লাভজনক। আর এমন মুরগি অসুস্থ হয়ে গেছে, অনেক বেশি মারা যাচ্ছে। মুরগি অসুস্থ হলেও তো বিভিন্ন স্টেজ আছে। হ্যাঁ, প্রথম দিকে দেখা গেছে ব্যাকটেরিয়াল ডিজিজ হলে সাথে সাথে চিকিৎসা করতে হবে। তখন আবার ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে পরে চিকিৎসা করলে আপনার জন্য অনেক ক্ষতি, অনেক লস। আবার দেখা গেছে ভাইরাল ডিজিজ, এটার চিকিৎসা আগে করে পরে করে তেমন একটা ব্যাপার না, না করলেও সমস্যা নেই, বা প্রয়োজনও নিজে হতে পারে। এই জন্য এগুলো বুঝতে হবে এবং একজন ডাক্তারই সেটা আপনাকে বলতে পারবে। 2 নম্বর হলো খামারি তার নিজের ভালো বোঝার মতো দক্ষতা বা শিক্ষা বা জ্ঞানটুকু নাই। খামারে যা করে তার অধিকাংশ তাদের ক্ষতির কারণ হয়ে যায়। খামারি মনে করে সে যেভাবে পালতেছে, যেভাবে চিকিৎসা দিচ্ছে নিজের মতো করে বা ডিলারের কাছ থেকে মনে হচ্ছে, সে মনে করে যে এটা সঠিক, কিন্তু এটা সঠিক নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে সঠিক না। কারণ হলো খামারিদের বা জ্ঞানের যে ব্যাপারটা আছে বা চিকিৎসার বা ব্যবস্থাপনা ভ্যাকসিনেশন এটা একটা লিমিট আছে। সে যাই করুক, যাই শিখুক, সে কখনো সব কিছু শিখতে পারবে না এবং সে সব কিছু বুঝতেও পারবে না। সে কোনটাতে লস হচ্ছে এটা সে বুঝতে পারবে না, মনে হচ্ছে যে এটাই স্বাভাবিক, আসলে এটা তার জন্য ক্ষতির কারণ হতে পারে যা করতেছে। মানে ভালো করে মনে করতেছে যে ভ্যাকসিন দিতেছে, ভ্যাকসিন লেয়ারকে দিচ্ছে, এটা তো মনে করতেছে ভালো, কিন্তু এটা তো দরকার নাই, কারণ এই রোগটা লেয়ারে হয় না। এবং এটা ব্রিডারের, হ্যাঁ, দিতে হয় এবং বেশি করে ব্রয়লারই মেনলি বেশি হয়। লেয়ারে হইলেও তো এটা ব্রিডারই দিতে হবে, এটা তার লেয়ারকে দিতে হবে। তো মনে করতেছে বা কেউ তাকে শিখাইছে, মনে করে দিচ্ছে ভালো, কিন্তু এটা তো ভালো না। আর যেমন অনেক চিকিৎসা করতেছে আইবিএস বা কাউট, এটার জন্য অনেক ধরনের চিকিৎসা, এটা সেটা খরচ অনেক, কিন্তু এটার তো চিকিৎসা করে খুব বেশি রেজাল্ট হবে না, কিন্তু সে মনে করতেছে যে এটা ভালো, কিন্তু এটা তো তার জন্য টাকা খরচ হচ্ছে, লস হচ্ছে। এই জন্য এগুলা জানতে হবে, খামারিদেরও কিছু জিনিস শিখাইতে হবে, জানাইতে হবে, ট্রেনিং দিতে হবে। তারপরে 3 নাম্বার, খামারি 1000 টাকা বাঁচাতে থেকে 1 লাখ টাকা লস যায়। খামারি যেটা করে অনেক, যে খামারি সবসময় মনে করে যে হাত থেকে 500 টাকা চলে গেল বা 1000 টাকা দিয়ে দিলাম, এটি চিন্তা করে। যেমন আমার যে খামারি আছে, বিভিন্ন যে খামারি আছে, তারা আমাকে কত টাকা দেয়, আমি রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, ব্রয়লার লেয়ার 1000 টাকা, কালার বা সোনালি 1500 টাকা। কিন্তু দেখা গেছে আমার খামারি যারা আছে, তারা দেখা গেছে যে আগে আগে যে মুরগি পালন করছে, দেখা গেছে যে তারা হাজারে, হ্যাঁ, 5000 টাকা, 10,000, 5000 টাকা অতিরিক্ত মেডিসিন খরচ করছে। তাহলে 5000 অতিরিক্ত মেডিসিন খরচ করছে, এখন যদি 1000 টাকা দেয়, তাহলে তার এরপর 4000 টাকা রয়েছে। তাহলে এই খরচটা কমে গেল। কত 5000 দরকার নেই, সে আগে যদি 2000 টাকা খরচ করে, খরচ 3000 টাকা খরচ করতো, এখন সে কথা ওই যদি আগে 3000 খরচ করতো, এখন তার 1000 টাকা খরচ করতে হবে। তাহলে 1000 টাকা যদি আমাকে দেওয়া দেয়, তাহলে তার আরও 1000 টাকা থাকতেছে। এইভাবে সহজভাবে চিন্তা করে, তাহলে দেখা যায় তার খরচ অনেকটা করে কমে যায় এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দিলে কিছু ক্ষতি হয়। তাহলে দেখা গেছে গড়ে প্রায় 5000 টাকা তার সেভ হচ্ছে। হ্যাঁ, 4 থেকে 5000 টাকা তার থাকতেছে। এরপরে দেখা গেছে যে এটার জন্য যে ওজনের যে সমস্যা হতো, এটা হচ্ছে না, ওখানে ওজনে ভালো হচ্ছে। তারপরে হলো প্রোডাকশনের মুরগি হলে সে প্রোডাকশন তুলনামূলক বেশি পাচ্ছে। এই ধরনের অনেক সুবিধা পাওয়া যায়। এবং যদি সমস্যাই হয় যে বলা হবে যে এই মুরগি আপনি রাখার দরকার নেই, বিক্রি করে দেন, এই যে বিক্রি না করলে দেখা গেছে তার, হ্যাঁ, শত শত মুরগি মারা যেত, অথবা দেখা গেছে মুরগির আবার বিক্রি করতে পারতো না। এই ব্যাপারগুলো তো একজন ডাক্তারই বলতে পারবে, যে প্রগনোসিস মানে ভবিষ্যৎ বলে দেওয়া, যে মুরগি কী হতে পারে, এটার বলে প্রগনোসিস, ভবিষ্যৎ বলে দেওয়া। এটা বলতে পারলে তো মুরগির অনেক অপচয়ের হাত থেকে বাঁচানো যায়। এই জন্য খামারিদের সবসময় যেটা টেনশন থাকে, এই যে অল্প টাকা 1000 টাকা 500 টাকা দিয়ে ভিজিট দিয়ে আমি চিকিৎসা করাবো, আমি তো ফ্রি চিকিৎসা পাচ্ছি, ডিলারের কাছে গেলে আমি টাকা লাগে না, এরকম চিকিৎসা দিচ্ছে। বা এমনিতে তো ডাক্তার 2টা 3টা 4টা আমার ফার্মে আসতেছে, ফ্রি চিকিৎসা দিচ্ছে। এই যে অল্প টাকায় বা বিনা টাকায় চিকিৎসা, সে হাজার হাজার টাকা মেডিসিন পাচ্ছে, এরকম তো আমি প্রচুর দেখি, যে এটাতে 5000 টাকা খরচ করলে হতো, অথচ এটার জন্য সে 50,000 টাকা 1000 মুরগির জন্য খরচ করতেছে। সারা বাংলাদেশের প্রচুর খামারি আছে যে সমস্যা 5000 টাকায় মেডিসিন খরচ করলেই হতো, হ্যাঁ, 50,000 টাকা খরচ করতেছে।
তো এখানে ১,০০০ টাকার জন্য আপনি ৪০,০০০ টাকা বেশি ব্যবহার করতেছেন। এরকম প্রচুর খামারি আছে সারা বাংলাদেশে। তাহলে এই বিষয়গুলো বুঝতে হইব এবং জানতে হবে। এটা কিন্তু খামারিদের একটা সমস্যা যে অ্যা যে ১,০০০ টাকার জন্য তার ১,০০,০০০ টাকা খরচ হচ্ছে বা নষ্ট হচ্ছে। তারপরে বলে আমি তো অনেক বছর ধরে মুরগি পালি। এইটা একটা সমস্যা যে আপনি ১০ বছর ২০ বছর যাই পালেন না কেন এরপরও আপনি কিছুই একেবারে সব 100% জেনে ফেলবেন না। এরকম কিছু জিনিস থাকে এটা আপনার জানা হয়নি। হ্যাঁ? এটা আ কারণ সব কিছু জানার সুযোগ আপনার নেই। কারণ আপনার তো ডাক্তার না। কিছু অভিজ্ঞতা আছে আপনার। অভিজ্ঞতার অবশ্যই মূল্য আছে কিন্তু সব কিছু সম্ভব না। কারণ একজন ডাক্তারকেও সারা বছর শিখতে হয়। আর একজন খামারি হিসেবে আপনি দেখে, দেখে সব শিখে ফেলবেন এরকম না। এরকম ধারণা পোষণ করা ঠিক না। ঠিক আছে? এবং এরকম যারা কথা বলে তাদের পরিণতি কিন্তু ভালো না, ভালো হয় না। তাদের পরিণতি বহু দেখছি যে খামারি তাদের হ্যাঁ, মুরগি নষ্ট হয়ে গেছে, সে এই ফার্ম জগৎ থেকে আউট হয়ে গেছে। এরকম অনেক খামারি আছে যারা এইসব কথা বলে। মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে এবং তার পরিণতি অনেক খারাপ হয়। হ্যাঁ, অনেক সময় মনে করে যে এই তো ১ম একটা বেচ ২ টা বেচ পালে সে মনে করে যে আমার তো কোনো কিছু হচ্ছে না। তো একটা বেচ ২ টা বেচ দিয়ে তো একটা খামারির সার্থকতা বা সফলতা বোঝা যাবে না। হ্যাঁ, কয়েক বছর পালন করার পরেই এটা বোঝা যাবে। এইরকম হতে পারে তার সমস্যা হচ্ছে না কিন্তু সে খরচটা তো করতেছে বেশি। দেখা যাচ্ছে ৫০,০০০ টাকা খরচ করলো, তার সমস্যা হয় নাই। আর যদি ১০,০০০ টাকা করে তার সমস্যা হয় নাই। সমস্যা না হলে এখানে তো খরচের পার্থক্য আছে। তারপর ৫ নাম্বার খামারি নিজে চিকিৎসা করে বা ডিলার চিকিৎসা দেয়। হ্যাঁ, এরকম আমাদের দেশে যে দোকানে বসে থাকে খামারি বিভিন্ন জায়গা থেকে খামারি আসে, এসে তাদের চিকিৎসা দেয় যে এটা হইছে, এটা দিলে এটা ভালো হয়ে যাবে। খামারি বলে এটা দেন, এটা ভালো হয়ে যাবে। এই মেডিসিনের গাঁটটি বস্তা ভরে দেয়। এরপরে দেখা গেছে যে ভালো কোয়ালিটির মেডিসিন না দিয়ে সে দাম যেটা লাভ বেশি এটা দিয়ে দিচ্ছে। অথবা কয়েকজন ডাক্তারের কাছে চিকিৎসা নেয়। তারপর নিজের মতো করে বসে, বসে ৩ টা ডাক্তারের চিকিৎসা নিলে একটা, একটা করে সে একটা প্রেসক্রিপশন নিজের মতো বানিয়ে দেয়। এইভাবে তারা এই কাজ করে থাকে। এতে তো এটা ভালো একটা সমাধান হলো না। এতে তাদের রিস্ক আরও বেড়ে যাবে এবং ফলাফল ভালো হবে না। হ্যাঁ, সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা নিতে হবে। মানুষ চোখে যা দেখে, বাস্তব চোখে যা দেখে এর বাহিরেও অনেক ঘটনা থাকে। হ্যাঁ, মুরগি সে দেখতেছে একরকম, একজন ডাক্তার কিন্তু সেই সেটা দেখতেছে না। হ্যাঁ, যেমন খামারি যেভাবে দেখে, আমি ব্যক্তিগতভাবে খামারি হয়তো মুরগি দেখে, আমি দেখি মুরগির ভিতরের রক্ত, তার ভিতরের বডির ভিতরে কি হচ্ছে, তার রক্তে কি হচ্ছে, তার টোটাল ডিমের থলিতে কি হচ্ছে, তার রেসপিরেটরি সিস্টেমে কী হচ্ছে, শ্বাসনালীতে কী হচ্ছে, তার পেটে কী হচ্ছে, ওই জিনিসগুলো আমার চোখে ভাসে। যে কারণ এটা মেকানিজম তো আমি বুঝি যে এটা গাম্বুর হচ্ছে, গাম্বুর হইলে তার মেকানিজম কী, সে কোথায় হয়, সে কি মারতে পারে মুরগি, মারলে কতদিন মারতে পারবে, রানীক্ষেত হইলে সেটা কোন ধরনের রানীক্ষেত, সে কোন কোন জায়গায় ক্ষতি করে এবং সে রানীক্ষেত হইলে কয়টা মুরগি মরতে পারে, হ্যাঁ, বার্ড ফ্লু 5 হলে কী হয়, এগুলা চোখের সামনে আমাদের বাসে আমরা যারা বুঝি ব্যাপারগুলি। আর খামারি তো মনে করে যে মুরগি একটা মারা গেছে বা একটা মুরগি অসুস্থ হয়েছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমরা একটা ডিজিজ হলে ওই ডিজিজের একেবারে কতদিন থাকবে এক সপ্তাহের একটা চিত্র চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, এরকম যেরকম আল্লাহ যেরকম মানুষের ক্ষেত্রে জানে সে কী করতেছে কি না করতেছে টোটাল চিত্র, আমরা ডাক্তার হিসেবে হয়তো সব বুঝি না, শুধু যেহেতু মুরগি পড়াশোনা করছি মুরগির ব্যাপারটা আমরা এইভাবে বলতে পারি। হ্যাঁ, এই হলো অবস্থা। তারপরে ৬ নাম্বার আমাশার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, কিছু পদ্ধতি আছে যাতে না হয় বা হইলেও চিকিৎসার একটা ধরন আছে। এটা কিন্তু খামারের ক্ষেত্রে অনেকে এই চিকিৎসার ধরনটা অনুসরণ করে না। আর নিজের মতো করে ২ দিন ৩ দিন চিকিৎসা দেয়, ভালো হয় আবার দেয়, আবার দেয়। এই ধরনের কিছু ব্যবস্থাপনা আছে, চিকিৎসার ধরন ঠিক নাই। এটা ডাক্তারের যে সিস্টেম অনুসরণ করে সেটা অনুসরণ করতে হবে। বায়োসিকিউরিটি কিছু ব্যাপার আছে। বায়োসিকিউরিটি খামারি মনে করে কি মুরগি অসুস্থ হয়েছে তারপরে স্প্রে করে তারপরে ঢোকায়। হ্যাঁ, জুতার মাঝে স্প্রে করে তার গায়ে জুতার মাঝে স্প্রে করে ঢোকালে কোনো লাভ আছে? জুতা বদলাই তুইব, জুতার মাঝে স্প্রে করলে কি জীবনে মরে যাবে? সাথে সাথে স্প্রে করে তার সাথে ঢোকে, কোনো কাজ হবে না। হ্যাঁ, কয়েকটা আমি কী বলে বেশি পরিমাণ কি
ময়লা থাকলে এখানে কিন্তু ওই জীবাণুনাশক কাজ করে না। জীবাণুনাশক হালকা উপরে বাসমান কিছুর উপরে জীবাণুনাশক কাজ করে, যেমন হাতের উপরে কাজ করবে, কারণ এখানে ময়লা কম। কিন্তু এখানে যদি অনেকগুলা মুরগির 20টা বা লেদা যায় বলে এটা যদি বেশি থাকে, তাহলে এখানে স্প্রে করলে কোনো কাজ হবে না। হালকা জিনিস হলে জীবাণুনাশক কাজ করে। তা আপনার জুতার ভিতরে, জুতার নিচে থাকে, যদি বেশি ময়লা থাকে তাহলে স্প্রে করে কাজ করে না। এবং কাজ করতে গেলেও একটা কন্ট্যাক্ট টাইম আছে, হ্যাঁ, এই সময় 10 সেকেন্ড কি 10 মিনিট এরকম একটা সময় আছে, এটার একটা কন্ট্যাক্ট টাইম আছে 10 মিনিট বা কত সেকেন্ড, এটা এরপরে আপনাকে ঢুকতে হবে। এরপরে হলো সবচেয়ে ভালো হলো জুতা আগে পরিবর্তন করতে হবে। জুতা না পরিবর্তন করে স্প্রে করে খুব বেশি হচ্ছে। এর ফলে মুরগি অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, এখন স্প্রে করতেছে। এখন স্প্রে করে লাভ আছে? আপনার রোগ হয়ে গেছে, এখানে আর কি রোগ হবে? রোগ তো হয়েই গেছে, এখানে স্প্রে করে কি লাভ নেই তো। স্প্রে করে লাভ নেই। হয়তো বা যদি এরকম হয় মুরগি প্রথম শুরু হয়েছে, তখন আপনি হয়তো যাতে আর বেশি না ছড়ায় মুরগি সরাই ফেলতে পারেন, তারপরে জীবাণুনাশক স্প্রে করতে পারেন, ওইটা আলাদা হিসাব। অথবা এমনি এখন বিভিন্ন জায়গায় রোগ ব্যাধি হচ্ছে, আমি স্প্রে করি, এটা করতে পারেন। অথবা চারদিক দিয়া নেট দিয়া রাখলেন শেডের আশেপাশে, যাতে বিভিন্ন ধরনের কুকুর বিড়াল অন্য জায়গা থেকে মুরগিকে নিয়ে আসতে পারে, এটা করতে পারেন। ব্যবস্থাপনা ভালো রাখতে পারেন, পরিবেশ সুন্দর দিবেন, তাপমাত্রা যাতে ভালো থাকে। মানে পরিবেশ যদি উপযুক্ত পরিবেশ দেওয়া হয়, তাহলে মুরগির কোনো সমস্যা হয় না, দখল পড়ে না, তখন সমস্যা হয় না। তাহলে এই বায়োসিকিউরিটির ব্যাপারে এই বিষয়গুলো মনে রাখতে হবে। আপনি ফার্ম, বিভিন্ন জায়গা থেকে ফার্মে গেলেন, ওখান থেকে একটা জুতা সহ ঢোকা যাবে না, তো বাইরে অথবা ফার্মের জন্য আলাদা জুতা রাখতে হবে, সম্ভব হইলে কাপড় আলাদা রাখা যেতে পারে। এরপর হলো যেখানে মুরগির দোকান কেনা বেচা করে, ওইসব জায়গায় না গেলেন, বা গেলে গোসল করে বা কাপড় পরিবর্তন করে গেলেন, এই কাজটুকু করতে পারেন। তারপরে আরও বায়োসিকিউরিটির ব্যাপার আছে। বায়োসিকিউরিটি আপনি যে শেডটা তৈরি করছেন, ঠিক মতো তৈরি করছেন, এটা বায়োসিকিউরিটি একটা অংশ। অথচ আমরা মনে করি স্প্রে করাই বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি বুঝে আপনি যে পরিকল্পনা করে একটা শেড তৈরি করছেন, এটা হল বায়োসিকিউরিটি মূল বিষয়। অথচ আমরা এটা কি কখনো চিন্তা করি যে একটা শেড বানাবো, এটা বায়োসিকিউরিটি? এটাই বায়োসিকিউরিটি সবচেয়ে বড়। আপনি শেডটা যদি ঠিকভাবে তৈরি না করেন, আপনি স্প্রে করে মেডিসিন দিয়ে ডাক্তারকে গোসল করিয়ে আনলে কোনো লাভ আছে? আপনার শেডই তো ঠিক নাই, শেড বানাইতে ঠিক মতো, তাহলে এটি বায়োসিকিউরিটি। হ্যাঁ, সবচেয়ে বড় বায়োসিকিউরিটি হলো শেডটা ঠিক মতো তৈরি করা, এবং এটার ভিতরে যাতে আলো বাতাস ঠিক মতো ঢুকে, এটি সবচেয়ে বায়োসিকিউরিটি। ঠিক আছে? 3 ধরনের বায়োসিকিউরিটি, এগুলো কনসেপচুয়াল মানে ধারণাগত, তারপরে অপারেশনাল, তারপরে স্ট্রাকচারাল। 3 ধরনের বায়োসিকিউরিটি আছে। আমরা যেটা করে থাকি এটা অপারেশনাল, মানে স্প্রে করা, এটা করে থাকি। তারপরে ব্যবস্থাপনায় আরেকটু বেশি খামারের ব্যবস্থাপনা বেশি মানতে চায় না, বায়োসিকিউরিটি মানতে চায় না। খামারি মনে করে যে একটা অ্যান্টিবায়োটিক দাও, মেডিসিন দাও, এরকম কোনো কিছুর দরকার নাই, শুধু একটা অ্যান্টিবায়োটিক দাও, মেডিসিন, এটাই পছন্দ করে। এটা তো সমাধান হলো না। ব্যবস্থাপনা ঠিকঠাক তৈব, তারপরে অ্যান্টিবায়োটিক দরকার হলে, মেডিসিন দরকার হলে দিতে হবে। এখন এমন একটা সমস্যা, এটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দরকার নাই, মারা যাচ্ছে, মারা গেলেই কি চিকিৎসা করা যায়? চিকিৎসা হয়? মানুষ তো মরে যাচ্ছে, ডাক্তার কি সব কিছুকে বাঁচাইতে পারে? মানুষ মরে যায় না, চিকিৎসা করে তো কোটি কোটি টাকা খরচ করে। তো কিছু কিছু জিনিস আছে মরবেই, এটা মেনে নিতে হবে, মেনে নেওয়াটাই সবচেয়ে সফলতা। তারপরে একটা ব্যাপার হলো, আমরা যাই করি না কেন, কিছু একটা ভাগ্যের ব্যাপার আছে। ভাগ্যে ভালো থাকলে অনেকের মুরগি ভালো হয়, কারো ভালো হয় না। কারণ পৃথিবীটাকে ভারসাম্য বজায় রাখার জন্য তো আল্লাহ সব কিছু সৃষ্টি করছে, আল্লাহ সব কিছু ধ্বংস করে দেয় না। হ্যাঁ, একটা সিস্টেম অনুযায়ী সবাই ব্যালেন্স রাখার জন্য কখনো খারাপ হয়, কখনো ভালো হয়, এটা হলো ভাগ্যের ব্যাপার। সব কিছু ঠিকঠাক করলেও ভালো হয় না, আবার দেখা যাচ্ছে কিছু করে না তারও ভালো হয়, ভাগ্য মেনে নিতে হবে। এরপরে বাকি ব্যবসা করলে আপনার লস বেশি হবে। দেখা গেছে 1000 মুরগি পালন করলে ব্রয়লার, মাসে দেখা গেছে যে 15 একটা বেশি 15,000 টাকা আপনার অতিরিক্ত খরচ হবে বাকি কারণে। এবার নিজে পালন করলে ওখানে আরও 10,000 টাকা সেভ হবে। বাইরের লোক পালন করলে তার ব্যবস্থাপনা ভালো হবে না, বা ঠিক মতো করবে না, তাকে বেতন দিতে হবে। তাহলে দেখা গেছে নিজে পালন করলে, নগদে পালন করলে আপনার এমনি 30,000 20 থেকে 30,000 টাকা লাভ হবে। এরপরে যদি আপনি সব কিছু ঠিক মতো করেন, যেমন আমি যেখানে সার্ভিস দিচ্ছি খামারিতে, তাদের কিন্তু খরচ অনেক কম হয়, সেখানে আরও 5,000 টাকা আপনার সেভ হবে। এখন যে অবস্থা আমাদের দেশে, দাম তো বেশি ভালো না মুরগির, দামের উপর আমাদের কোনো হাত নাই, কিন্তু আমরা যদি খরচ কমাইতে পারি সেখানে আমাদের লাভ হবে। দামের উপরে কোনো লাভ নাই, কামের উপরে লাভ। তাহলে কাম করতে হইব,
শুদ্ধ সিস্টেমে। 9 নাম্বার, একজন দক্ষ ডাক্তার কখনো তার কাছ থেকে খামারির কাছ থেকে টাকা নেয় না। যেমন আমি ব্যক্তিগতভাবে কখনো খামারির কাছ থেকে টাকা নিই না। আমি কীভাবে তার একটা ফিটা নিচ্ছি সেইভাবে আমি যে সঠিক ডায়াগনোসিস করি, তার সঠিক চিকিৎসা দিচ্ছি, তাতে তার অপচয় কমে গেছে, অথবা চিকিৎসার ফলে যে তার অতিরিক্ত লাভ হচ্ছে, অতিরিক্ত ওজন হচ্ছে, অতিরিক্ত প্রোডাকশন হচ্ছে, ওখান থেকে যে 5,000 টাকা কথা লাভ হচ্ছে, ওখান থেকে আমি 1,000 টাকা বা 1,500 টাকা নিচ্ছি। আর আপনার খামারির কাছ থেকে আমি নিচ্ছি না, এটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে। আর দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে আমি তো ফ্রি ডিলারের কাছ থেকে মেডিসিন নিচ্ছি, বা আমি নিজের মতো করে কিনে নিয়ে যাচ্ছি, তাহলে তো আমার বেশি লাভ হচ্ছে না। বেশি লাভ হচ্ছে না। আপনার যেখানে মেডিসিন দরকার নাই সেখানে আপনি 10,000 টাকা খাওয়াচ্ছেন, অথবা আপনার যেখানে 5,000 টাকা মেডিসিন দরকার সেখানে আপনার ডিলারের কাছ থেকে 20,000 টাকা মেডিসিন নিয়ে যাচ্ছেন। তাহলে লাভ হলে কী হবে? লাভ তো হলো না, তো লস হলো আপনার। এরপরে হলো ট্রেনিং দিয়ে ফার্ম শুরু করতে। ফার্মটা শুরু করবে কীভাবে? ট্রেনিং নিয়ে ফার্ম শুরু করতে হবে। হ্যাঁ, প্রথমে কী ধরনের ফার্ম করবে, লেয়ার বয়লার, সোনালী গরু, ছাগল, এটা প্ল্যানিং করতে হবে। তারপরে দেখতে হবে কোনটা কোন ধরনের। আমি যেটা আলোচনা করছি তুলনামূলক আলোচনা, ব্রয়লার, লেয়ার, সোনালী, কালার বার্ড কোনটা পালন করবে, এটার এক একটা এক এক ধরনের সময়ের ব্যাপার, পুঁজির ব্যাপার, হ্যাঁ, দক্ষতার ব্যাপার। সে কি টাকা কাজ করতে রিল্যাক্স ফি করে, সে কি মনে করে বন্দি জীবন, তাহলে লেয়ার পালবে। আর যদি মনে হয় ব্রয়লার 1 মাস পালন করে আমি রিল্যাক্স 2 মাস পালবো না, অথবা কক পালন করবো 1.5 মাস। আর কারো আছে না আমার এত সময় না, আমি 1 মাসেই আমি কাজ করবো, তারপরে বেশি কাজ করবো না, আমার যখন ইচ্ছা তখন এত লম্বা সময় কাজের আমার ভালো লাগে না, সে অল্প দিন এলে ব্রয়লার পালে। তারপরে যদি আরেকটু সময় নিতে চায়, আর বলে যে ব্রয়লার পালন করা একটু বেশি বেশি খাবার, বেশি বেশি পানি, যত্ন বেশি, কষ্ট, একটু রিল্যাক্স হতে কক বা সোনালি পালন করবে। আর যদি বলেন আমার টাকা পয়সা অনেক বেশি বা আমি সময় দিতে পারবো, তাহলে সে লেয়ার পালবে। এই বিষয়গুলা তুলনামূলক আলোচনা থেকে সে ব্যক্তিগতভাবে তার জন্য কোনটা উপযুক্ত সে সেটা করবে, এবং সে ঠিকভাবে তৈরি করবে। মানে ডাক্তারের কাছে আগে যাইতে হবে, প্ল্যানিং করতে হবে, ট্রেনিং নিতে হবে। অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। আমার কাছে অফলাইনে ট্রেনিং নিতে পারে, অথবা বই পড়তে হবে। যে বই অবশ্যই পড়তে হবে। বই ছাড়া না জেনে কোনো কিছু জানে না, সে মানে না। এবং জানলি সব মানে তা না, দেখা গেছে 100 জানলে 50টা মানবে, কিন্তু সে জানি না, সে মানবে কীভাবে? পড়াশোনা করতে হবে, তারপরে সে তৈরি করতে হবে, তারপরে ভেবে পালন করতে হবে। তারপরে এখন রেজিস্ট্রেশন সিস্টেম আছে, আপনারা যদি নাও বুঝেন আমি যেভাবে বলবো সেভাবে শিডিউল দেবো, সেভাবে চালাইতে থাকবেন। দরকার হলে কল দিবেন, সব হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে। হ্যাঁ, আমি বলে দিতে আপনার মুরগির সমস্যা, বয়স বললে এবং খাবার বললে আমি বলে দিতে পারবো যে এটাই সমস্যা। এত কঠিন কিছু না। এটা এইরকম অভিজ্ঞতা এটা আল্লাহ আমাকে দিচ্ছে, আমি সেভাবে সম্ভব। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি খালি বলবেন যে এটা লেয়ার না ব্রয়লার বা সোনালি, জাত বলবেন, বয়স বলবেন, খাবার কমছে কিনা, হাসি কাশি আছে কিনা, মারা যায় কিনা বা কতদিন ধরে মারা যায়, বললেই হয়ে যাবে, বলা যাবে, এটা সম্ভব। ঠিক আছে। যেরকম এইভাবে যদি বলা হয় যে 2টা হাত আছে, 2টা পা আছে, তারপরে কি বলে, মানে মানুষ আপনি কীভাবে বুঝবেন গরু না মানুষ? হ্যাঁ, যেমন যদি সে কথা বলতে পারে, কথার উত্তর দিতে পারে, 2টা হাত, 2টা পা, এরকম, তাহলে এটা কি? এটা গরু না মানুষ? এরকম বললে তাকে যদি মানুষ নাও দেখানো হয়, যদি বলা হয় যে এইরকম হাত পা আছে, কথা বলে, উত্তর দিতে পারে, তাহলে এটা মানুষ। তাই রোগের সম্পর্কে যদি এভাবে ধারণা থাকে, রানীক্ষেত কীরকম, গাম্বুরু কীরকম, আইবিএস কীরকম, রিউ কীরকম, হ্যাঁ, তারপরে গাউট কীরকম, ওই রোগের একটা চিত্র আছে। এটা যদি খামারি বলে যে এইরকম, তাহলে ওইটা ওই চিত্রের সাথে মিলিয়ে দিলে এটা ওই রোগ হয়ে গেল। হ্যাঁ, প্রতিটা রোগের এরকম আছে, এইরকম চিত্র আছে এরকম, তাহলে এটা ওইটার সাথে ওই রোগের সাথে সেট হবে এইরকম। ঠিক আছে। আবার দেখা গেছে অনেক রোগ আছে, এগুলা কিছু কিছু জিনিস আছে সব রোগের একই বিষয়, এই জন্য ওইটা দিয়ে ডায়াগনোসিস করা যাবে না। এই জন্য শুধু মুরগি কাটলেও ডায়াগনোসিস করা যায় না, কারণ সব রোগের একই জিনিস থাকতে পারে। এই জন্য ওই যে তথ্য দিতে হবে, হ্যাঁ, যে কতদিন ধরে, কত দিন ধরে অসুস্থ বা প্যারালাইসিস হয়েছে কিনা, খাবার কম খায় কিনা, তারপরে চোখ ফুলছে কিনা, পায়খানা কীরকম, কটা মারা গেছে, হ্যাঁ, হঠাৎ মারা গেছে নাকি শুকিয়ে মারা গেছে, এই ধরনের জিনিস বললে ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, যাই হোক,
তারপর হলো জানার যে বিষয়গুলো খামারের জন্য দরকার, এটা হলো যে ভ্যাকসিনেশন, এটাই বইয়ের মধ্যে আছে। তার পর্দা ব্যবস্থাপনা, লিটার ব্যবস্থাপনা, সিজনাল ব্যবস্থাপনা। সিজনাল বলতে কখনো গরম কখনো শীত, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এইসব অবস্থায় কী করতে হবে। লিটার, বিভিন্ন ধরনের লিটার আছে, লিটার অনেক ব্যাপার স্যাপার আছে, পর্দা অনেক ব্যাপার স্যাপার, এগুলো অনেক ভুল আছে খামারের। কৃমির ব্যবস্থাপনা, কক্সি ব্যবস্থাপনা, আমাশা ব্যবস্থাপনা, স্ট্রেস দখল ব্যবস্থাপনা, মেডিসিন ব্যবস্থাপনা, ফিডিং সিস্টেম, লাইটিং সিস্টেম, হাউজিং সিস্টেম, বায়োসিকিউরিটি, বডি ওয়েট, ইউনিফর্মিটি, বোর্ডিং ব্যবস্থাপনা, সব কিছুতেই বর্তমানে খামারিদের বিভিন্ন সমস্যা আছে। এই জিনিসগুলো এই বইটাতে আছে, আপনারা এটা নিয়ে পড়তে পারেন, অথবা আমি যেভাবে বলবো ট্রেনে এসে রেজিস্ট্রেশন করে এভাবে চালাতে পারেন। এগুলো জানতে হবে, এগুলোতে অনেক ধরনের ভুল আছে খামারিদের। আরেকটা বিষয় 13 নম্বর, খামারের সমস্যা হলে আগে কী করে নিজে ট্রিটমেন্ট করে অথবা ডাক্তার অন্য খামারের কাছে চিকিৎসা করে, এগুলো ঠিক না। প্রথমেই ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে, তো আগে থেকেই ডাক্তার যদি ফার্মে মনিটরিং রাখে, আগে থেকেই ডাক্তারের আন্ডারে থাকে, তাহলে ওটার জন্য মুরগির জন্য ভালো হবে। নয়তো আপনার অপচয় হবে, খরচ হবে, সঠিক ডায়াগনোসিস হবে না, চিকিৎসা হবে না। আবার অনেক সময় দেখা যায় সঠিক কথা বললে খামারি ওইটা মেনে নিতে চায় না। হ্যাঁ, আপনার খামারি যা চাচ্ছে, মনে যাচ্ছে যে তাই যদি বলা হয়, তাহলে সে এটা মেনে নেয়, আর নয়তো মানবে না। যেরকম বলা হচ্ছে যে এই এটা চিকিৎসা নাই বা এটা চিকিৎসা দিলে ভালো হবে না, এটা সে মানবে না, তখন চিকিৎসা দিলেই সে খুশি। এটা এই মানে ভুল বললে, ভুল করলে সে খুশি, অথবা দেখা গেছে যে এটা এই রোগ না, হ্যাঁ এটা বলা হয়েছে, কথা কথা যদি বলা হয় যে এটা রানীক্ষেত হয় নাই, হ্যাঁ এটা রানীক্ষেত না, হয়েছে এমনি মাইক্রোপ্লাজমা বা অন্য কোনো ব্রঙ্কাইটিস, অন্য কোনো সমস্যা, কিন্তু এটা সে খুশি হবে। তাকে যদি বলা হয় যে হ্যাঁ এটা রানীক্ষেত হয়েছে, হ্যাঁ তাহলে সে খুশি। অথবা হয়েছে ফ্যাটি, এমনি একটা সমস্যা, মাইক্রোটক্সিন বা টক্সিসিটির সমস্যা, কিন্তু সেটা মানবে না। যদি বলা হয় যে এটা আইবিএস হয়েছে অথবা গাউট হয়েছে, সে এটা মেনে নেবে, কারণ সে এটা জানে। জানার বাহিরে যদি সঠিকও হয়, ওইটা বললে সে খুশি হবে না, মেনে নেবে না। একটা ভুল যদি বলা হয়, তাহলে এটা মানে যেরকম হয়েছে মারেক্স বা রানীক্ষেত, কিন্তু এটা খুশি হবে না, সে মেনে নেবে না। যদি বলা হয় যে শুকনা রোগ, মানে শুকিয়ে যাচ্ছে, এটা রোগ না, কিন্তু এটা সে বুঝে বা তাকে বোঝানো হয়েছে যে শুকনা রোগ। শুকনা রোগ বলতে নাই, কিছু নাই, এটা বলা যাবে না, এটা ভুল। বলতে হবে কোন রোগ হয়েছে, কিন্তু সঠিক রোগ বললে খামারি এটা মেনে নেবে না। হ্যাঁ, খামারিকে বলতে হবে যে এটা শুকনা রোগ, মানে ভুল বললে সে খুশি হয়, মেনে নেয়, কিন্তু সঠিক বললে সেটা মানবে না। এই হলো আমাদের অবস্থা। 15 নম্বর হলো যে আমি খামারিদের এরকম হইতে হবে যে আমি আগে যা করছি, ভুল করছি, হয়তো কিছু কিছু শুদ্ধ থাকতে পারে, এখন আমি নিজের মতো করে কোনো কিছু করব না, আমি যা বলবেন তাই করব। আত্মসমর্পণ যেটারে বলে, যেমন মুসলমান হইতে গেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ হইতে হবে, নিজের মতো করে কিছু করা যাবে না। আমার কাছে রেজিস্ট্রেশন করলে ওইটাই অনুসরণ করতে, আত্মসমর্পণ করতে হবে যে আমি কিছু বুঝি না, আপনি যা বলবেন তাই। মানে আমার জগৎ, এখানেও একটা আত্মসমর্পণের সিস্টেম আছে। যে আত্মসমর্পণ বলতে যে এই ব্যবস্থাপনার চিকিৎসার ক্ষেত্রে আর কি, যে এই ক্ষেত্রে আমি যা বলবেন তাই, আমি নিজের মতো করে আগে ধ্যান দেওয়ার নাই, যেভাবে চলছি এভাবে চলবো না। হ্যাঁ, আপনি যেভাবে বলুন এইভাবে চালাবো, অথবা আমি না হোক অন্য ডাক্তার হোক, এভাবে অনুসরণ করতে হবে। কিন্তু যদি উড়ু উড়ু ভাব, হ্যাঁ কিছু মানলাম কিছু মানলাম না, যেরকম ইসলামে আছে কোরআন শরীফে, যে ইসলামে আসতে হলে 100% ইসলামে আসতে হবে। কিছু মানলাম, যেটা ভালো লাগে এইটা মানলাম, আর যেটা ভালো লাগে না এটা মানলাম না, এটা আল্লাহ এটা রিসিভ করবে না, এটা একদম মানুষকে আযাবে পরিণত করবে। তো আমার ক্ষেত্রে যখন আসতে হবে তখন সব কিছুই মেনে নিতে হবে। কিন্তু আমার এই যারা রেজিস্ট্রেশন করে সবাই কিন্তু ওইভাবে অনুসরণ করে না, কেউ আছে এরকম কিছু মানে না, তারা কিন্তু ভালো করতে পারে না। যারা সবচেয়ে ভালো করতেছে, সবসময় লাভ করতেছে দেখি ব্রয়লার, হ্যাঁ পরে বছরের বছর লাভ করতেছে। হ্যাঁ, দু একটা ব্যতিক্রম হয়, এরকম অনেক খামারি আছে ভালো করতেছে। যারা বেশি ভালো করে তারা হলো সবচেয়ে বেশি অনুসরণ করে। যে ইসলামের ক্ষেত্রেও যারা বেশি, মুসলমান কিন্তু সব একরকম না, মুমিন কিন্তু একরকম না, এগুলো বিভিন্ন স্টেজ আছে। হ্যাঁ, অল্প কোনো মাত্রায় খালি পাস করছে মুসলমান, এরকম আছে। আর কিছু আছে তারা অনেক উন্নতি হয়েছে, বিভিন্ন ধরনের উপরে আছে। কেউ আছে সাথে সাথে জান্নাতে চলে যাবে, হ্যাঁ মরার পরে। আবার কেউ আছে কষ্ট পেয়ে যাবে, কেউ আছে মাঝারি ধরনের, এই ধরনের স্টেজ আছে। হুম অনুসরণ করার বা মেনে নেওয়ার। তাইলে এই ডাক্তারদের ক্ষেত্রে খামারিদের সম্পর্কে এরকম হতে হবে। বিশেষ করে আমার ক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন করে তাদেরকে এইরকম মেনেই আসতে হবে। আর একটা বিষয় হলো, খামারি মনে করে যে আমি সব কিছু শিখে বলবো, আমাকে যদি একটা ট্রেনিং দেওয়া হয় তাহলে তো আমি সব শিখে ফেলতাম, তাহলে তো আমার ডাক্তার ঢুকতে লাগতো, নিজেই পারতাম। এই ধরনের এটা কোনো কালেই সম্ভব না। হ্যাঁ, এটা কোনো দিনই সম্ভব না। এরকম চিন্তাভাবনা যারা করে তারা ভুল করে। তারা অনেক কিছু শিকার আছে, যে আমি বারবার বলি,
যে খামারিদের অনেক কিছু শিকার আছে, ওইটা না শিখতে পারলে সে ডাক্তারকে বুঝাইতে পারবে না, ফার্মা পরিচালনা করতে পারবে না। কিছু অবশ্যই জিনিস জানতে হবে, কিন্তু সব কিছু জানবে, সে সব কিছু পারবে পরবর্তীতে, এটা সম্ভব না। অনেক কিছু পারতে পারে, কিন্তু 100% এটা সম্ভব না। যেমন খামারির কাছে তো রোগ বলতে কি, সালমোনেলা মাইকোপ্লাজমা, মনে হয় যার পৃথিবীতে কোনো রোগ নাই। সালমোনেলা মাইকোপ্লাজমা লেয়ারের বলে, আর হলো ব্রয়লারে বলে যে গাউট, অথবা ঠান্ডা লাগছে, গাম্বুরো, এই তো এই কয়েকটা। অথচ মুরগির রোগ হইলো প্রায় 40টার উপরে সমস্যা রোগ, অথচ খামারির কাছে 4-5টা। তাহলে আপনি কি শিখলেন সারা বছর? এরকম আছে 10-15 বছর ধরে ফার্ম করে, অথচ তাদের কাছে রোগের ইয়া হইলো 4-5টাই। আরেকটা জিনিস ধারণা খামারিদের, খামারিদের মনে করে যে ডাক্তারের কাছে গেলে আমি আমার চিকিৎসা দিবে, আমার মুরগি ভালো হয়ে যাবে। এটা একই ডাক্তার বলে। ডাক্তার বলে বিষয়টা এরকম। ডাক্তারের কাজ হলো হাতে গোনা কয়টা। একটা হলো সঠিক ব্যবস্থাপনা দিবে, সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা এবং প্রগনোসিস, এবং ফিট ফর্মুলেশনের দরকার হয়, তাহলে এটা হতে পারে। এই হলো ডাক্তারের কাজ। এর ভিতরে কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে ডাক্তারের কাছে গেলাম, দেওয়ার পরে আর মুরগি মারা যাবে না। এটা ডাক্তারের কাজ না, এটা ডাক্তারের কোনো সিস্টেমের ভিতরে পড়ে না, এটা খামারিদের বানানো বিষয়। খামারিদের কাজ হলো, ডাক্তারের কাজ হলো সঠিক ব্যবস্থাপনা বলবে, সঠিক ডায়াগনোসিস করবে যেটা কোন রোগ হয়েছে, তারপর এই অনুযায়ী সে চিকিৎসা দরকার হলে দিবে, দরকার না হলে দিবে না। তারপর হলো প্রগনোসিস বলে দিবে যে এটা এরকম মারা যাবে, এর এতদিন লাগবে ভালো হইতে, বা এত টাকা খরচ হবে, তারপরে হয়তো এইভাবে ভালো হবে না, এই ধরনের টোটাল একটা চিত্র বলে দিবে। কিন্তু চিকিৎসা দিলে ভালো হবে, বা খামারি যদি এইভাবে আসে ডাক্তারের কাছে, তাহলে এটা খামারিদের ভুল ধারণা। খামারি এটা জানেই না ডাক্তারের কাজ কি। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বই হলো এটা, ভালো একটা বই। এটা অবশ্যই আমার মনে হয় প্রতিটা খামারি থাকা উচিত। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।